নিউ ফাইল ক্রিয়েট করি, ঠিক আছে। আহ ওই নিউ প্রজেক্ট আর কি। এখানে হচ্ছে প্রজেক্টের নাম দিই। ভাই আজকে কি আহ, কি ডাটাবেস কানেক্ট করবেন? না না, এক্ষুনি ডাটাবেজে গেলে পোলাপান পাগল হয়ে যাবে। তাই তো। আচ্ছা, হোয়াটসঅ্যাপের ইউআই তাই তো। তো হোয়াটসঅ্যাপের ইউআই ডিজাইন যেহেতু করব, তাহলে হচ্ছে আমাদের প্রজেক্টের নাম হোয়াটসঅ্যাপ কোলন দিই, ঠিক আছে। বা হোয়াটসঅ্যাপই দিয়ে রাখি, সমস্যা না, যে কোনো একটা নাম দিলেই হয়। তো আমরা একটু হোয়াটসঅ্যাপের ইন্টারফেস গুলো দেখে আসি। ফার্স্ট অফ অল দেখ, আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে কি কি আছে দেখা যায় স্ক্রিন ক্লিয়ারলি। জি ভাই। জি ভাই, দেখ। দেখা যায়। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কি কি আছে দেখ। আহ, এইখানে হচ্ছে ফার্স্ট অফ অল দেখ, একটা নিচে হচ্ছে একটা ইয়ে আছে বটম অপশনস, নেবি। বটম নেভিগেশন বার বলে এটারে। জি ভাই। And তোদের সহজে বোঝায় এটা হচ্ছে, মনে কর যে আহ, এইখান থেকে আর কি বিভিন্ন পেজ এইখানে কল আসবে, ঠিক আছে। আর উপরে হচ্ছে অ্যাপ বার। এখন যদি হচ্ছে এইটারে ক্লোজ করে আমি মনে কর এই পাশে যাই, অন্য আর একটা পেজে যাই, এই যে কলসের পেজে, দেখবি নিচেরটা হ্যাঁ। সেম আছে, আর এই উপরের টুকু জাস্ট চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখানেও দেখ নিচেরটা সেম আছে, উপরের টুকু চেঞ্জ আছে, তার মানে কি এইখান থেকে আমার বাকিগুলো ম্যানেজ হইতেছে। মানে ভিতরের পেজ একটাই জাস্ট হচ্ছে শিফট হইতেছে, একটার জায়গায় আরেকটা আসতেছে। বোঝা গেল জিনিসটা? জি ভাই। জি ভাই। তো আমরা ফার্স্ট বটম নেভিগেশন বার ডিজাইন করব, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা একটু প্রজেক্ট স্ট্রাকচার সম্পর্কে বোঝার ট্রাই করি। হুম, ফার্স্ট আমরা একটু এটা করে নিই এখান থেকে, আর এটা কেটে দিই। এখন প্রজেক্ট, যে কোনো একটা বড় প্রজেক্ট যখন করতে যাবি, হ্যাঁ, তখন দেখবি যে হচ্ছে ম্যাক্সিমাম ইউআইতেই ডিফল্ট কিছু কালার থাকে। যেমন এখানে দেখ, ব্ল্যাক টাইপের একটা কালার আছে, ব্ল্যাকের শেড একটা আছে, আর সবুজ আছে, সবুজের শেড আছে, ঠিক আছে। মানে হালকা সবুজ, গাঢ় সবুজ, এই টাইপের, মানে ব্ল্যাক আর সবুজ দিয়ে ইয়ে করা আর কি, হ্যাঁ। তো এই কালার গুলো আমরা হচ্ছে একটা ফাইলের মধ্যে রাখবো। যদি হচ্ছে দেখা যাইতেছে আমাদের ব্ল্যাকের জায়গায় হোয়াইট দেওয়া লাগতেছে, তো জাস্ট চেঞ্জ করে দিলেই হবে। সবুজের জায়গায় দেখা যাচ্ছে ইয়েলো লাগতেছে, তো জাস্ট ওইখান থেকে চেঞ্জ করে দিলে সব জায়গায় একসাথে চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা কি কি করতে চাইতেছি আমি? তো তার জন্য আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে, যেটার নাম হচ্ছে কনস্ট্যান্ট। দিয়ে দিয়ে দিলাম। এক একজন এক এক রকম দিতে পারে, ঠিক আছে। কনস্ট্যান্ট দিলাম। এখন আমাদের পেজ গুলা থাকবে তো, তাই না? তো পেজ গুলার জন্য আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিই এখানে, পেজ, ঠিক আছে। এখন দেখ, আমাদের ফার্স্ট যে ফাইলটা আসবে সেটা হচ্ছে বটম নেভিগেশন বার, তাই না? তো হচ্ছে আমরা ফার্স্ট ফাইলটা খুলে ফেলি, এটারে জাস্ট বটম নেভিগেশন বার এত বড় না লিখে জাস্ট বটম বার লিখে দিই ফাইলের নামটা, বটম বার, ঠিক আছে। এখন আমি ভার্চুয়াল ডিভাইসটা একটু রান করে নিই, দাঁড়া। ঠিক আছে, তো এটাতে আমরা হচ্ছে স্ট্যাটাস স্ট্যাটাসফুল উইজেট কল দেবো, যেহেতু আমাদের এখানে চেঞ্জ হবে তাই না একটার পর একটা। তো তার জন্য স্ট্যাটাস উইজেট, বটম বার, ঠিক আছে। এ পর্যন্ত তো ক্লিয়ার। একটা পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করে এর মধ্যে হচ্ছে আমি স্ক্যাফোল্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এখন মেইন ফাংশনে এসে আমি জাস্ট এইগুলো রিমুভ করে দিই। এই যে থিম ডাটা ডাটা এসব কিচ্ছু এখন তোদের বোঝা লাগবে না, ঠিক আছে। টাইটেলও বোঝা লাগবে না, জাস্ট সবকিছু ক্লোজ করে দিলাম, ঠিক আছে। ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে বটম বার, ঠিক আছে।
এখন আমাদের যেটা কাজ, ঠিক আছে, যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমাদের আহ দাঁড়া, এগুলো একটু ক্লোজ করে নিই। আমাদের এখানে দেখ, ফার্স্ট স্ক্রিন যেটা, সেটা হচ্ছে তোর, মনে কর চ্যাট স্ক্রিন নাম দিলাম, এই যে নিচে দেখ চ্যাট স্ক্রিন নাম দেওয়া আছে, তারপরে হচ্ছে আপডেট, তারপর এটা কমিউনিটিস, তারপর এটা কলস, তাই না? তো আমরা চারটা স্ক্রিন মানে চারটা পেজ ক্রিয়েট করে নেব। তো এটা পেজ ফোল্ডারের মধ্যে রাখি পেজগুলো। ফার্স্ট হচ্ছে আমাদের চ্যাট, ঠিক আছে। তো এটাতে স্টেটলেস দিলাম, চ্যাট স্ক্রিন, ঠিক আছে। তো এর মধ্যে স্ক্যাফোল্ড দিয়ে দিই। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আমাদের আহ কি হবে, আপডেটস, আপডেটস, ঠিক আছে। তো এটাও স্টেটলেস উইজেট দিয়ে দিই, আপডেটস, ভিতরে স্ক্যাফোল্ড। আচ্ছা, তারপরটা আমাদের কি, কমিউনিটিস, UMMUNITIS, কমিউনিটিস, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা স্টেটলেস উইজেট দিয়ে দিলাম, সরি, স্টেটলেস কমিউনিটিস নাম দিলাম উইজেটের। এখানে হচ্ছে স্ক্যাফোল্ড। পরের পেজটা কি, কলস, তাহলে আমরা এখানে দিয়ে দিই কলস, ঠিক আছে। আমাদের চারটা পেজ হচ্ছে করা হয়ে গেল, ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে। ক্লিয়ার? ওকে। জি ভাই। ওকে, এখন হচ্ছে আমরা ফার্স্ট যাব হচ্ছে পেজের এটা ক্লোজ করে দিই, মানে এই মিনিমাইজ করে রাখি, রেখে আমরা হচ্ছে বটম বার স্ক্রিনে যাই ফার্স্ট, ঠিক আছে। তো আমরা লিস্ট পড়ছিলাম না, লিস্ট দিবেন। তো এখন হচ্ছে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব, ঠিক আছে, ফার্স্ট। তো লিস্ট, আমার কথা কি শোনা যায়? মাইক্রোফোন একটু দূরে আছে, তার জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে, লিস্ট, এখন এই লিস্টটা হবে কি, গতদিন আমরা হচ্ছে স্ট্রিং এর লিস্ট দেখছিলাম, ইন্টিজারের লিস্ট দেখছিলাম, হ্যাঁ, ডাবলের লিস্ট দেখছিলাম। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে উইজেড এর লিস্ট, ঠিক আছে। তো লিস্টের ভিতরে যাবে হচ্ছে উইজেড, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এইটা, এই লিস্টটার নাম দিলাম হচ্ছে পেজ, পেজেস, ঠিক আছে। এখন এর ভিতরে লিস্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় তোরা তো জানিসই। ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে হচ্ছে আমাদের লিস্টের আইটেম গুলো দেওয়া লাগবে। তো আমাদের ফার্স্ট পেজ কি ছিল, পেজগুলো একটু দেখি। ফার্স্ট পেজ ছিল হচ্ছে চ্যাট, তাই না? তো ফার্স্টেরটা আমরা চ্যাট দিই, চ্যাট। এখন হচ্ছে সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে আমাদের আপডেটস, আপডেটস। তারপরটা হচ্ছে আমাদের কমিউনিটিস, কমিউনিটিস। তারপরটা হচ্ছে কলস। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা উইজার্ডের লিস্ট ক্রিয়েট করা হয়ে গেল। হুম, সবগুলো কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিই, এখানে অ্যাড করে দিই সামনে কনস্ট্যান্ট। এখন আমরা অ্যাপটা একবার রান করি। এখানে হচ্ছে বডিতে আমি টেক্সট লিখে দিই। ও সরি, আমার হচ্ছে গ্রেডেল ভার্সনটা একটু চেঞ্জ করা লাগে। আমার হচ্ছে জাভার পুরাতন ভার্সন দেওয়া আছে তো, এই কারণে আর কি চেঞ্জ করে নি তারা।
এখন ট্রাভেল করি। আচ্ছা, এইটুকু বুঝতে কি কারোর কোনো অসুবিধা হয়েছে আমি কি কি করছি? একটু রেসপন্স কর। হ্যাঁ কারোর ভাই। যদি অসুবিধা হয় একটু বল। ভাই মোটামুটি বুঝতে পারছি। নেক্সট দিন মেইন যে গ্রুপটা আছে আমাদের ওইখানে তোরা সবাই হচ্ছে আমি যে যেটুকু করব, হ্যাঁ, ইসের মধ্যে এইটা করে ওর মধ্যে সাবমিট করবে, এটা ধরে টাস্ক। ঠিক আছে? রোহান, ঠিক তুই আছে কিছু ভাই। না পারলেও জাস্ট ভিডিও দেখবি আর করতে থাকবি, ঠিক আছে? দেখবি যে আগের গুলো কিচ্ছু শেখা লাগতেছে না, এখান থেকে স্টার্ট করতে পারবি। আচ্ছা ভাই। আগের সেশন গুলোতে তুই ছিলি তো, টুকটাক তো জানিস যে কোনটা কি, তো প্যারাই হবে না। জি ভাই, মোটামুটি বুঝি। হুম। আর যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে হচ্ছে একটু রিক্যাপ করে কোন ভিডিওতে কোনটা করাইছি আমার গিটহাব অ্যাকাউন্টে গেলেই তো দেখতে পাবি। এই যে দাঁড়া, গিটহাবে একটু যাই। ভাই ইউটিউব থেকেই দেখা যায়। হ্যাঁ, ইউটিউব থেকেও দেখতে পাবি বা গিটহাবে গিয়ে এখানে হচ্ছে তোর কোন সেশনে কোনটা কোনটা করাইছি, এখানে গেলেই দেখতে পাবি A to Z। এই যে কোন সেশনে কোনটা কোনটা করাইছি, ঠিক আছে? এখানে সবকিছু দেওয়া আছে লিস্ট একদম। আচ্ছা, তো আমরা অ্যাপটা রান করলাম, ঠিক আছে? ভাই গিট একটা সেশন নিন ভাই, কেমনে কি করে, হ্যাঁ, কেমনে আপলোড করে, আমি কেমনে কি করে। হচ্ছে মোটামুটি ডিজাইন পার্টটা কমপ্লিট করার পরে তোদের গিটহাবের উপরে সেশনটা নেব। কারণ হুট করে গিটহাবের উপরে সেশন নিলে কেমন একটা দেখায়। আর গিটহাবের উপরে সেশন যেটা নেব এটা ইন জেনারেল নেব, ঠিক আছে? মানে সবাই পার্টিসিপেট করতে পারবে এখানে, কারণ এটা সবারই দরকার। আচ্ছা, এখন দেখ, আমাদের স্ক্রিনে শো করছে হচ্ছে বটম বার বডি, যেটা আমি এখানে টেক্সট লিখছি, তার মানে কি আমাদের স্ক্রিনে শো করতেছে এই বটম বার উইজেটটা, ঠিক আছে? স্ক্যাফোল্ডের মধ্যে এখন আমাদের কাজ হচ্ছে এই স্ক্যাফোল্ডের মধ্যে একটা অপশন আছে, সেটারে বলে হচ্ছে বটম নেভিগেশন বার। তো আমরা সেটা একটু দেখবো। একটা মিনিট। তো বটম নেভিগেশন বার কল করার জন্য এই যেরকম বডি আছে, অ্যাপ বার আছে না, সেম ভাবে হচ্ছে আমাদের বটম নেভিগেশন বার আছে। এই যে বটম নেভিগেশন বার, এর মধ্যে আমরা দেব হচ্ছে বটম নেভিগেশন বার। এই যে বটম নেভিগেশন বার। এখন দেখ, এর মধ্যে হচ্ছে আমাদের ফার্স্ট যে জিনিসটা আছে হচ্ছে আইটেমস, ঠিক আছে? আইটেমস এর মধ্যে আমাদের একটা লিস্ট দিতে হবে, যেটার মধ্যে হচ্ছে আমাদের বোটম নেভিগেশন আইটেম থাকবে, ঠিক আছে? তো লিস্ট আমরা কিভাবে দিই? ওই থার্ড ব্র্যাকেট দিয়ে, তাই না? তো থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের দিতে হবে বোটম নেভিগেশন বার আইটেম। দেখ, লিখলেই প্রথমে চলে আসছে। এখন এর মধ্যে দিতে হবে হচ্ছে আমাদের আইকন, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট কি আইকন ছিল? চ্যাটের আইকন। যাই আমরা একটু স্ক্রিনটাতে, দেখ চ্যাটের আইকন। তো আমরা মেসেজের আইকন, তো আইকন। তোরা চাইলে এখানে আইকনের মধ্যে ইমেজও দিতে পারবি, ঠিক আছে? আইকন, আইকনস, আইকনস ডট মেসেজ, আমি একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এত করলাম না ওর সাথে, নাইলে আমার আবার ইমেজ টিমেজ ডাউনলোড করা লাগবে, তো সেসব করতেছি না। এখন হচ্ছে এটা আমি হচ্ছে কপি করে হচ্ছে চারটা দিয়ে দিই, ঠিক আছে? যেহেতু আমাদের চারটা লাগবে। 1 2 3 4, আচ্ছা। সেকেন্ড যে ইমেজটা আছে আমাদের, সেটা হচ্ছে তোর আপডেট, তাই তো? আপডেটের জন্য গোল একটা সাইন দিছে। আচ্ছা, যাই হোক, ওইটা আমি আর ডাউনলোড করলাম না, আমি কিছু একটা দিয়ে দিলাম। সার্কেল দিয়ে দেখি। আচ্ছা, এই আইকনটা দিয়ে দিলাম, সার্কেল নোটিফিকেশন। তারপরেরটা হচ্ছে আমাদের কমিউনিটিস। তো
গ্রুপ। আচ্ছা, এই আইকনটা গ্রুপস, ঠিক আছে। আর তারপরেরটা আমাদের কলস, ডায়াল, হ্যাঁ, ডায়াল আইকন। ঠিক আছে, তো চারটা আইকন আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা রান করি। দেখ আমাদের ইরর আসতেছে, কারণ কি আমাদের আহ এখানে কি আসতেছে, আহ আচ্ছা, লেভেল টেবিল কিচ্ছু দেওয়া নাই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা চারটা চারটা লেভেল দিয়ে দেবো। হুম, লেভেল নাম দিয়ে দেবো, ঠিক আছে। তো আইকনের পরে হচ্ছে আমাদের লেভেল। লেভেল হচ্ছে আমাদের লেভেল। লেভেলটা কি আমি দেখাই তোদের। এইখানে যে এই যে চ্যাটের নিচে যেটা দেখা আছে না, যে চ্যাটস, আপডেটস, কমিউনিটিস, এগুলো হচ্ছে লেভেল, ঠিক আছে, এগুলোর লেভেল বলে। তো লেভেলের মধ্যে আমাদের টেক্সট উইজেট থাকে, মানে ডিফল্ট হচ্ছে স্ট্রিং নেয়। তো হচ্ছে আমাদের চ্যাট, তারপরটা হচ্ছে সেম ভাবে লেভেলটা কপি করে নিয়ে আমি। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ, দেখ ঠিকঠাক ভাবে আসতেছে না পেজ, এখন নিচের এটা দেখাইতেছে না। তো তার জন্য আমাদের যেটা করা লাগবে, ফার্স্ট আমাদের এখানে কিছু অপশন আছে এই বটম নেভিগেশন বারের মধ্যে। আমরা তো নিচে কি কি থাকবে সেটা তো দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে কিছু অপশন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আসে হচ্ছে কারেন্ট ইন্ডেক্স। হ্যাঁ, তো আমরা এখানে কারেন্ট ইন্ডেক্স বলতে কোন ইন্ডেক্সে থাকবে, এই যে চারটা লিস্ট ক্রিয়েট করছি না, এর মধ্যে থেকে কোনটা সিলেক্ট থাকবে, মানে বডিতে কোনটা দেখাবে। তো ফার্স্ট আমরা দিই ইন্ডেক্সে একটা ডিফল্ট একটা ইন্ডেক্স সিলেক্ট করে দিই, ডিফল্ট ইন্ডেক্স। তো ডিফল্ট ইন্ডেক্স দেওয়ার জন্য আমি ফার্স্ট হচ্ছে, যেহেতু এর মধ্যে আমরা যে ইন্ডেক্স গুলো নেব সেগুলো সব ইন্টিজার টাইপ, এখান থেকে 0 থেকে শুরু হয়, 1 2 3 এইভাবে যায়। তো ইন্টিজার, আহ আমি হচ্ছে সিলেক্টেড ইন্ডেক্স নাম দিলাম, সরি, সিলেক্টেড, সিলেক্টেড ইন্ডেক্স ইকুয়াল দিলাম হচ্ছে 0। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট যেটা দিতে হবে কারেন্ট ইন্ডেক্স। হ্যাঁ, কারেন্ট ইন্ডেক্স এর মধ্যে দেবো হচ্ছে আমরা সিলেক্টেড ইন্ডেক্স, মানে এই যে সিলেক্টেড, এখান থেকে যে ইন্ডেক্সটা সিলেক্ট হবে সেটা হচ্ছে আমাদের কারেন্ট ইন্ডেক্স এর মধ্যে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আরেকবার রান করি অ্যাপটা, গেল। দেন আমাদের হচ্ছে এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে অন ট্যাপ, মানে হচ্ছে এই ইন্ডেক্স যে নিচে যে আইটেম গুলো আছে এগুলোর উপরে ট্যাপ করলে কি আসবে। ঠিক আছে, তো আমরা অন ট্যাপ দিলাম। এখন অন ট্যাপ কি চাইতেছে দেখ, আমাদের কাছে একটা ভয়েড ফাংশন চাইতেছে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অফ অল একটা ভয়েড ফাংশন ক্রিয়েট করে নিই। এখানে হচ্ছে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনের নাম দিলাম হচ্ছে মনে কর আহ আহ কি দেওয়া যায়, ফাংশনের নাম মনে কর হচ্ছে অন ট্যাপ আইটেম দিই। ঠিক আছে, তো ফার্স্ট ভয়েড, যেহেতু ভয়েড ফাংশন লাগবে আমাদের, তো হচ্ছে অন অন ট্যাপ আইটেম, অন ট্যাপ আইটেম দিলাম। দিয়ে এর মধ্যে হচ্ছে আমাদের পাস করা লাগবে ইন্টিজার ইন্ডেক্স, ইন্ডেক্স পাস করা লাগবে। ঠিক আছে, এখন সেট স্টেট, আমরা সেট স্টেট তো কি কারণে দিতে করছি তাই না, এখানে সেট স্টেট দিলে যেটা ইন্ডেক্সটা হচ্ছে আমরা সিলেক্ট করব সেটা আর কি অন টাইমে শো করবে। তো সেট স্টেট দিয়ে নিলাম, নিয়ে এখানে হচ্ছে আমরা সিলেক্টেড ইন্ডেক্স, সরি সিলেক্টেড ইন্ডেক্স, সিলেক্টেড ইন্ডেক্স ইকুয়াল আমরা দিয়ে দেবো ইন্ডেক্স। ঠিক আছে, মানে এর মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সিলেক্টেড ইন্ডেক্সে চলে যাবে। তো ইন্ডেক্স দিলাম এখানে, সরি অন ট্যাব আইটেম, এই যে আমাদের যে ভয়েড ফাংশনটা ছিল সেটা এখানে পাস করে দিলাম। হুম, এখন হচ্ছে আমাদের আরো কিছু জিনিস আছে আমরা সাজাই গুছাই নিতে পারি। হুম, আর বডিতে আমরা হচ্ছে যেটা শো করব সেটা হচ্ছে মনে কর এই যে ইন্ডেক্স গুলো সিলেক্ট করতেছি না, এই দেখ এই যে পেজ, হ্যাঁ, পেজের মধ্যে যে ইন্ডেক্সটা সিলেক্ট করতেছি সেইটা এখানে শো করব।
তো পেজটা কি? পেজটা হচ্ছে একটা উইজার্ডের লিস্ট না? এখন উইজার্ডের যখন আমরা সিলেক্ট করি, হ্যাঁ, তখন ইন্ডেক্স আকারে আমরা প্রকাশ করতে পারি না। সাপোজ হচ্ছে আমরা জিরো ইন্ডেক্সের ভ্যালু দেব। তো পেজেস থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো দিলাম, যদি মনে কর সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করব। তো পেজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ইন্ডেক্স দিই না? তো সেম ভাবে এখানেও আমরা ওই কাজটাই করব। এ দেখ, বডির ভিতরে আমরা কি করব, বডির ভিতরে পেজ দিয়ে থার্ড ব্র্যাকেট। এখন হচ্ছে আমাদের এখানে যাবে কি সিলেক্টেড ইন্ডেক্স, যেটা আমরা সিলেক্ট করতেছি। হ্যাঁ, তো এই যে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম সিলেক্টেড ইন্ডেক্স। তার মানে কি, ফার্স্টে আমাদের সিলেক্টেড ইন্ডেক্স কত, জিরো। তার মানে এখন আমাদের চ্যাট স্ক্রিন শো করবে। হুম, দেখ, রান করতেছি, কিছু আসতেছে না, কারণ আমাদের চ্যাট স্ক্রিনে কিছু নাই। তো আমরা চ্যাট স্ক্রিন ওপেন করলাম, ওপেন করে আমাদের বডি দিলাম, ঠিক আছে। এখন আমি রান করি, দেখ, এই যে চ্যাট স্ক্রিন লেখা চলে আসছে, আমি এটা মাঝখানে দিয়ে দিই। তার মানে হচ্ছে আমাদের ফার্স্টে চ্যাট স্ক্রিন লেখা চলে আসছে। এখন দেখ, এই যে নিচে দেখ, এই যে ক্লিকেবল হইতেছে, এগুলো কি জানোস? এই যে এগুলো দিছি না, এটা কিন্তু হচ্ছে আমাদের নিচে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সেম হয়ে গেছে, যে কারণে এতক্ষণ শো করে নাই, দেখাইতেছে না, বুঝছস, বোঝা যাইতেছে না। আমি এগুলো কালার একটু চেঞ্জ করে দিই। তো মনে কর হচ্ছে আইকন গুলোর কালার দিলাম, মনে কর ব্ল্যাক কালার দিই আইকনের। ঠিক আছে, দেখ, এই যে show করতেছে এখন। আমি সবগুলোর ব্ল্যাক কালার দিয়ে দিই, তাহলে জিনিসগুলো বোঝা যাবে। কালার ব্ল্যাক। ঠিক আছে, এই যে নিচে আমাদের ইন্ডেক্স গুলো আছে। তো এখন দেখ, আমাদের হচ্ছে বটম বার যেটা ক্রিয়েট করার দরকার ছিল সেটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে চ্যাট স্ক্রিন এখন সিলেক্ট আছে, চ্যাট স্ক্রিন শো করতেছে। এখন যে আপডেট স্ক্রিনে শো দিলাম, আপডেট স্ক্রিন আসতেছে। তো আপডেট স্ক্রিনের মধ্যে আমরা দিয়ে দিই আপডেট, হ্যাঁ এটা আপডেট, তাই তো। তো আপডেট স্ক্রিনের মধ্যে আমরা সেম চ্যাট স্ক্রিনের মতো আর কি লিখে দিই যে আপডেট স্ক্রিন, এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে চ্যাটের জায়গায় আপডেট। দেখ, আপডেট স্ক্রিন চলে আসছে। এখন কমিউনিটিস এর মধ্যে কমিউনিটি দিয়ে দিতে পারি, তো দিয়ে দিই সেটা। সরি, কমিউনিটিস পলস এর মধ্যে আর দিলাম না, ওটা পরে করতেছি। ঠিক আছে, এখন বল, এই বটম বারের এইটুক কি কঠিন লাগছে কিছু? না ভাই। ভাই রিক্যাপ কালার দেবো চেঞ্জ একবার। করতে, ভাই ব্যাকগ্রাউন্ড কালার বটম বারের। আচ্ছা, ওটা চেঞ্জ করতেছি, ওটা প্যারা নাই। আমি জাস্ট আগে দেখাই তোদের জিনিসগুলা, একবার কি রিক্যাপ করব। আচ্ছা, এখানে হচ্ছে বটম বারটা যেহেতু সবগুলো কনস্ট্যান্ট আছে, তা এখানে কনস্ট্যান্ট দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আর প্রবলেম হবে না। দেখ, এই যে এরর গুলো চলে গেছে। রিক্যাপ কি করা লাগবে জিনিসটা একবার, নাকি ঠিকঠাক আছে, বুঝতেছিস? ভাই বুঝতেছি, তাও আবার একটু রিকাপ করে দেন। আচ্ছা, দেখ, আমরা সিম্পলি, হ্যাঁ, স্ক্যাফোল্ডের মধ্যে কি পাই, বডি পাই, আপ বার পাই। সেম ভাবে নেভিগেশন বার বলে একটা জিনিস আছে, হ্যাঁ। এখন নেভিগেশন বারের মধ্যে আমরা এই যে আইটেম দেওয়া লাগে ফার্স্ট। হুম, মনে কর আমি এগুলো সব তুলে নিলাম, এগুলো সব কেটে দিলাম, কারেন্ট ইন্ডেক্স, অন টপ ইন্ডেক্স সব কেটে দিলাম, দিয়ে এখান থেকে মনে কর যে বডিও কেটে দিলাম। দেখ, আমি রান করি, এই যে নিচের এগুলো শো করতেছে না, কিন্তু একটাও ক্লিকেবল হইতেছে না। তো নেভিগেশন বারের মধ্যে এই যে আইটেম গুলো আমরা দিয়ে দিচ্ছি ফার্স্টে। তো আইটেমস এর মধ্যে কি হইতেছে, এগুলো শো করতেছে। হুম, এই যে চারটা আইটেম দিচ্ছি, চারটা আইটেমও শো করতেছে, ওর মধ্যে জায়গা নিয়ে ও শো করবে। হ্যাঁ, এখন
আমাদের হচ্ছে এই যে স্ক্রিন গুলা এগুলো তো হচ্ছে ক্লিকেবল করতে হবে আর বডিতে দেখাইতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা এখানে একটা উইজার্ডের লিস্ট নিছি। হ্যাঁ, দেখ, দেখাই। আমরা এখানে একটা উইজার্ডের লিস্ট নিছি যেটার নাম দিচ্ছে হচ্ছে পেজ। ঠিক আছে, পেজ নেওয়ার পরে এই পেজটারে আমরা দিচ্ছি হচ্ছে বডিতে। হুম, এই বডির মধ্যে এবার হচ্ছে এই পেজের মধ্যে যে ইন্ডেক্স গুলো আছে 0 1 2 3, হ্যাঁ, সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। আমরা যদি এখানে 0 দিই তাহলে আমাদের পেজে শো করবে, দেখ, এই যে চ্যাট স্ক্রিন। যদি হচ্ছে 1 দিই তাহলে হচ্ছে শো করবে আপডেট স্ক্রিন। দেখ, আপডেট স্ক্রিন। ঠিক আছে, তো এটারে আমরা তো বারবার হচ্ছে এখানে কোড চেঞ্জ করতে পারবো না। আমাদের হচ্ছে এমন একটা সিস্টেম করতে হবে যাতে ইউজার যেটাতে চাপ দেয় সেটাই দেখাবে। তো তার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সিলেক্টেড ইন্ডেক্স, মানে এই ইন্ডেক্স গুলোর মধ্যে কোনটা সিলেক্টেড আছে। তো ডিফল্ট সেটা আমরা 0 দিয়ে দিছি। তাহলে কি আমাদের ফার্স্ট চ্যাট স্ক্রিন শো করবে ঢুকলেই অ্যাপের মধ্যে। এখন যদি হচ্ছে ইউজার মনে করে যে এইখানে হচ্ছে বটম নেভিগেশন বারের মধ্যে ডিফল্ট একটা সিস্টেম আছে অন ট্যাপ। হুম, এখানে যদি ট্যাপ করে তো এইখান থেকে এই যে আইটেমস গুলো আছে না, এরা তো তোর মনে কর যে হচ্ছে লিস্ট আকারে আছে। হুম, এই আইটেম গুলো তো লিস্ট আকারে আছে। এখন মনে কর ফার্স্ট আইটেমের উপরে ক্লিক করছে, এই ওয়ান ট্যাপের মধ্যে ও হচ্ছে 0 পাঠিয়ে দেবে। সেকেন্ড ইন্ডেক্স, সেকেন্ড ট্যাবের সেকেন্ডার উপরে কল ট্যাপ করছে, ও ইন্ডেক্সের মধ্যে 1 পাঠিয়ে দেবে। থার্ডটার উপরে ক্লিক করছে, 2 পাঠিয়ে দেবে। এভাবে ইন্ডেক্স আকারে ইন্ডেক্সের মধ্যে ও কল করবে আর চলে যাবে ওই ইন্টিজার সংখ্যাগুলো, ডিজিট গুলো, মানে কোন ইন্ডেক্সটাও সিলেক্ট করছে। এখন ওই সিলেক্টেড ইন্ডেক্সটারে আমরা হচ্ছে ওই মানে যে ইন্ডেক্সটাও পাঠাইতেছে এখানে সেটা আমরা সিলেক্টেড ইন্ডেক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, সিলেক্টেড ইন্ডেক্স আপডেট হইতেছে বারবার। এখন এই আপডেটটা দেখানোর জন্য অন টাইমে আমরা সেট স্টেট ইউজ করতেছি। এই এখন হচ্ছে সেম জিনিসটা এখানে আমরা এই যে সিলেক্টেড ইন্ডেক্স কল করে দিলে যখন 0 আসতেছে তখন 0 আসবে, যখন 1 আসতেছে তখন 1 আসবে। এটাই, দেখ, এখন হচ্ছে যেটা আমরা সিলেক্ট করবো সেটাই আসবে। ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন দেখ আমাদের আইকন গুলো তো হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে হচ্ছে কালার টালার গুলো সিলেক্ট করা লাগবে। তো আমি কনস্ট্যান্ট বলে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এটার মধ্যে আমরা হচ্ছে কালার কালার বলে একটা ডার্ক ফাইল নিয়ে নিই। কালার, ঠিক আছে, এটার মধ্যে আমাদের এখন যতগুলো কালার থাকবে ততগুলো হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো এখানে দেখ কালার পিকারে আমি হচ্ছে এই ইমেজটা আর কি মনে কর যে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখ আমাদের বটম বারের যে কালারটা সেটার হেক্সাডেসিমাল ভ্যালু, হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে এই। ঠিক আছে, তো এটা আমরা কপি করে নিই। একটা পর থেকে আর কি কপি করবো। হ্যাঁ, আর হচ্ছে মনে করা হচ্ছে আমাদের বটম বার ব্যাকগ্রাউন্ড কালার। কালার, কালার বলে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, মানে আর কি কালারের জন্য কালার ভেরিয়েবল ইউজ করে হয়। কালার, এখানে হচ্ছে আমরা দিলাম আহ কি বলে এটারে, বটম বার, জি, কালার দিলাম। ঠিক আছে, দিয়ে হচ্ছে কালার, কালার দিলাম, দিয়ে হচ্ছে আমরা 0xFF দিয়ে পরেরটা সেট করে দিলাম। এখন হচ্ছে পিছনে দিয়ে দিলাম। এখন দেখ, এখন হচ্ছে আমাদের, সরি, পিছনে হচ্ছে ইয়ে দিয়ে দিলাম সেমিকোলন। এখন দেখ এখানে ইরর আসতেছে। এখন এটা হচ্ছে এই যে কালার যে প্রপার্টিটা, এই যে কালার প্রপার্টি, এটা হচ্ছে ডার্ট ইউআই এর প্রপার্টি। হ্যাঁ, তো আমরা ফার্স্ট ডার্ট ইউআই ইম্পোর্ট করে নিই এখানে। ইম্পোর্ট, আচ্ছা, এখান থেকে এভাবে না করে এর উপরে ওয়েট, এই যে এটার উপরে ক্লিক করে বলে দেখ ইম্পোর্ট লাইব্রেরি ডট ডট ইউআই, আমরা ম্যানুয়ালিও করতে পারি। এখানে ইম্পোর্ট গেলাম, ইম্পোর্ট, আচ্ছা, এরকম করার দরকার নেই। আমি জাস্ট এখানে এ করলেই দেখবি যে লাইব্রেরি ইম্পোর্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন দেখ আমাদের যত ওয়ার্নিং ছিল সব চলে গেল।
হুম। এখন হচ্ছে আমরা এগুলো ভিতরে না, ব্যাকগ্রাউন্ড, এই এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এটা হচ্ছে আমাদের এই বটম বার বিজি এই ভেরিয়েবলের মধ্যে আছে, ঠিক আছে? বটম বার বিজি কালার। তো এখানে যাবো আমাদের গিয়ে, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা কি আছে। আর ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা option পাবো, তো দাঁড়াও আমি একটু দেখি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কি ছিল? এই যে বটম বার বিজি। তো এখানে জাস্ট লিখি, এই যে বটম বার বিজি কালার চলে আসছে। আর রান করি একবার। আসতেছে না কেন? এক মিনিট। দাঁড়া তো। আচ্ছা, আমরা তার আগে কালার কালার বলবো, কালার সিলেক্ট করে কি হবে? এখানে সিলেক্টেড কালারের অপশন আছে, এই যে সিলেক্টেড, সিলেক্টেড আইটেম কালার, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে আমাদের আমরা এখান থেকে কালারটা পিক করে নিয়ে আসি। এক মিনিট। আহ, এই যে সিলেক্টেড আইটেমের কালার, এটা হচ্ছে হোয়াইট কালারের আছে, হোয়াইট মানে সবুজ, সবুজ টাইপের আর কি একটু। এটা নিয়ে নিই কম্পিউটারে, নিয়ে এখানে এইভাবে এই কালারটা মুভ করে দিই। এটার নাম হচ্ছে রেড আইটেম কালার, রেড আইটেম কালার, ঠিক আছে? এটা just এখানে box করে দিলাম। এখন এটার মধ্যে সিলেক্টেড আইটেম কালার দিয়ে দিই। আচ্ছা, এখন দেখ, এই যে এই যে ইয়েটা, হ্যাঁ, এভাবে একটা অ্যানিমেশন দিতেছে, হ্যাঁ। এটা এটা তো হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের নাই, তাই না? তো তার জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে নেভিগেশন বা টাইপ দিতে পারি, হ্যাঁ। তো তার জন্য হচ্ছে আমাদের টাইপ, টাইপ নেভিগেশন বার, নেভিগেশন বার টাইপ, নেভিগেশন বার টাইপ, নেভিগেশন বার টাইপ ডট, হচ্ছে এখানে শিফটিং দিলে হচ্ছে এই যে যেভাবে শিফট করতেছে না, এটা শিফট হয়, আর ফিক্স দিলে ফিক্সড থাকে, এটা নড়ানড়ি করে না। আচ্ছা, এটা ফিক্সড দেওয়া হয় নাই, যে কারণে হচ্ছে এতক্ষণ কালারটা চেঞ্জ হয় নাই, সরি। তো যাই হোক, আহ, এখন হচ্ছে তাহলে আমরা কালারটা চেঞ্জ করে ফেলি। আমাদের এখানে ছিল প্রথম ওভার ভিজি কালার, তাই তো? আচ্ছা, ভিজি কালার দিয়ে দিলাম। এখন হচ্ছে আনসিলেক্টেড কালার, এটা ছিল হচ্ছে আনসিলেক্টেড কালার। আচ্ছা, আর সিলেক্টেড কালার যেটা ছিল সিলেক্টেড আইটেম কালার, ঠিক আছে? এখন যেটা সিলেক্ট হইতেছে সেটা mirror হইতেছে, তাই না? এখন দেখ, আমাদের আহ এইখানে ইউআইটা একটু দেখাই। দেখ, যে আইটেমটা সিলেক্ট হইতেছে, হ্যাঁ, এখানে দেখ এর চারি সাইডে একটা কন্টেনার আছে, কন্টেনার থেকে মাঝখানে হচ্ছে সেই লোগোটা দেখাইতেছে, তাই না? একটু রেসপন্স কর। জি ভাই। হ্যাঁ। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা কন্টেনার নিতে পারি, হ্যাঁ, আলাদাভাবে একটা ফাংশন ক্রিয়েট করে। হুম। সাপোজ, আচ্ছা আমি তোদের এখানে দেখাই। আহ, মনে কর এটা কি, এটা হচ্ছে আমাদের জিরো ইন্ডেক্সের না, এই যে যেটা এটা জিরো ইন্ডেক্সের না,
তো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে সিলেক্টেড। আচ্ছা, এখানে আমরা কনস্ট্যান্ট ভ্যালুটা এখান থেকে সরাই দিই। যে এখানে দেখ, সিলেক্টেড ইন্ডেক্স ইকুয়াল ইকুয়াল 0 যদি হয়, তাহলে হচ্ছে আমাদের আহ ইয়ে হবে, ডিজাইনটা হবে সেটা হচ্ছে, মনে কর এই টাইপের ডিজাইন, ঠিক আছে। তারপর আমাদের কন্টেনার থাকবে একটা, কন্টেনার। কন্টেনারের মধ্যে হচ্ছে তোর আহ ডেকোরেশন। আচ্ছা, কন্টেনারটা আগে দিয়ে নিই, পরে ডেকোরেশন দিচ্ছি। আর যদি না হয়, তাহলে হচ্ছে জাস্ট আইকনটা শো করবে। আইকন, আইকনস ডট চ্যাট। চ্যাট না, মেসেজ ছিল সম্ভবত, হ্যাঁ মেসেজ। আচ্ছা, আইকন ডট মেসেজ। এখন দেখ, একটু কন্টেনার করতেছে সিলেক্টেড ইন্ডেক্স 0, তাই। হুম। তো এটা, তাহলে হচ্ছে আমরা এখন করবো কি, এখন হচ্ছে ডেকোরেশনে যাই। ডেকোরেশন, বক্স ডেকোরেশন। বক্স ডেকোরেশনের মধ্যে হচ্ছে আমরা কালার, কালার দিলাম। কালার, এখন এটা কালার কি সেটা আমরা আগে পিক করে নিয়ে আসি কালার ভিতর থেকে। হুম। আমাদের কালার ভিতর কই ছিল, আহ, সর বেটা। আহ, আচ্ছা, কালার পিকার, কালার ভিতর থেকে এটা পিক করে নিয়ে আসি এই কালারটা। এই যে, এটা হচ্ছে আমাদের কালার ভিতর থেকে পিক করে নিলাম। এখন হচ্ছে আমাদের কালার্স এর মধ্যে গিয়ে এটা কি দেওয়া যায়, যে সিলেক্টেড ইন্ডেক্স আইটেম কালার। হুম। সিলেক্টেড ইন্ডেক্স স্টাইল কালার দিই, ঠিক আছে। নামটা একটা কিছু দিতে হবে। সিলেক্টেড স্টাইল কালার দিই, STYLE, সিলেক্টেড স্টাইল কালার, ঠিক আছে। তো বটম নেভিগেশন বারে যাই, সিলেক্টেড স্টাইল কালার, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে হচ্ছে চাইল্ড দিয়ে এটা দিয়ে দিই আগে, ডেকোরেশন। ডেকোরেশনের পরে হচ্ছে আমাদের, সরি, ডেকোরেশনের পরে হচ্ছে আমাদের চাইল্ড। চাইল্ড আইকন, এর মধ্যে হচ্ছে আইকনস, সরি আইকনস ডট মেসেজ ছিল না, দেখ। হ্যাঁ, এখন দেখ এর সাইডে একটা বর্ডার মতো ক্রিয়েট হয়েছে না, বর্ডার মতো ক্রিয়েট হয়েছে না চারি সাইডে। জি ভাই। জি আচ্ছা, ভাই। গেল। এখন এটার, এটারে হচ্ছে একটু ডিজাইন করা লাগবে। তো এখানে হচ্ছে হাইট ওয়েট দিয়ে নিই আমরা, হাইট ওয়েট না দিয়ে প্যাডিং দিয়ে দিয়ে দিই। প্যাডিং এজেন্ট সেটস ডট সিমেট্রিক দিই। হরাইজন্টাল দিলাম হচ্ছে মনে কর 10, আর ভার্টিক্যাল দিলাম 5। তার মানে কি, এই যে আইকনটা আছে না ভিতরে, হরাইজন্টালি মানে দুই সাইডে হচ্ছে 10 করে জায়গা নেবে, আর উপরের নিচে 5 করে জায়গা নেবে, দেখ দিতেছি। নিচে, নিচে না, এখন জি হচ্ছে ভাই। এটার হচ্ছে আমার ইয়েটা চেঞ্জ করে দিতে হবে। প্যাডিংটা দিলাম এই কারণে, দেখা যাইতেছে হচ্ছে অনেক সময় হচ্ছে ইউআই এর মনে কর যে, তোর কি বলে এটা, ইউআই ছোট বড় হইতে পারে, মানে স্পেস ছোট বড় হইতে পারে। তো সেক্ষেত্রে হাইট ওয়েট ফিক্সড করে দিয়ে দিলে তখন ঝামেলা হয়, তার কারণে আমি প্যাডিংটা দিয়ে দিলাম, যাতে প্রবলেম না হয়। অলওয়েজ হাইট ওয়েটের জায়গায় প্যাডিং ট্যাডিং এগুলো ইউজ করা বেটার। এখন হচ্ছে আমরা ডেকোরেশনে যাবো। ওই ডেকোরেশনের মধ্যে গিয়ে আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস দেবো। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 20 দিলাম। দেখ, অনেকটা এরকম হয়েছে না। এখন আমাদের আর একটু বাড়ানো লাগবে, মানে এই ইয়ে করা হরাইজন্টালি আর একটু বাড়ানো লাগবে। তো তার জন্য আমরা 15 দিয়ে দিই। হুম। এখন কি সেম মতো হয়েছে না, দেখো। জি জি ভাই। ভাই। হুম। আচ্ছা, কালারটা একটু মনে হয় ইয়ে হয়ে গেছে, দাঁড়া।
কালারটা আমি ঠিক করে নিয়ে আসি। এখন দেখ, এখানে যে কালারটা দিচ্ছি না, এখান থেকে আমার চেঞ্জ করা লাগবে না, আমি এইখান থেকে চেঞ্জ করলেই 0xff, তারপর হচ্ছে এটা। হুম, এখন ঠিক আছে, সেম সেম লাগে না নিচের এটা? জি জি ভাই, ভাই। এখন ভালো লাগতেছে। এখন দেখ, শুধুমাত্র এইটার ক্ষেত্রে হইতেছে, বাকিটার ক্ষেত্রে হইতেছে না। তো এটা আমরা কি করব, এটা হচ্ছে এই যে কন্টেনারটা না, এটা হচ্ছে আমরা একটা ফাংশনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে জাস্ট আমরা এই যে চাইল্ডের মধ্যে যে আইকনটা আছে, আইকনটা পাস করবো, ঠিক আছে? এখন তাহলে হচ্ছে আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করি, সিলেক্টেড, মনে কর। ভাই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দেওয়া যায় না একবারে? একবারে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দেওয়া যায়। সেটার জন্য হচ্ছে নাকি আমরা ব্ল্যাক হোয়াইট দুইটাই দেবেন ডিফল্ট? ব্যাকগ্রাউন্ড একবারে ব্ল্যাক করে আপাত দেওয়া যায়, যে থিম ডাটা আছে আপ- না, থিম ডাটার আপনি মধ্যে থেকে। আপাতত হচ্ছে যে ব্ল্যাক করে দেন, আচ্ছা পরে হচ্ছে দুই কালার শেখা যাইবে। আচ্ছা আচ্ছা। আহ কি চ্যাট ইন্ডেক্স ছিল না, চ্যাটের মধ্যে এটা ব্ল্যাক থাকুক। Okay, ঠিক আছে। আহ জি এখন ভাই, ভালো তাহলে হচ্ছে, লাগতেছে। হুম, এখন হচ্ছে আমাদের করতে হবে কি, এই যে জিনিসটা, এটার হচ্ছে আমরা একটা ইয়ে করে দেব, দিয়ে জাস্ট এখানে পাস করব, ঠিক আছে? একটা ফাংশনের মতো ক্রিয়েট করে দেব। তো ফাংশন দিলাম, মনে কর যে হচ্ছে ফাংশন তো উইজেট রিটার্ন করবে, তাই না? তো উইজেট, এটার নাম দিলাম মনে কর, কি দেওয়া যায়, সাপোজ সিলেক্টেড, সিলেক্টেড ইন্ডেক্স, INDX ইন্ডেক্স স্টাইল। হুম, স্টাইল দিলাম, দিয়ে এখানে হচ্ছে আমরা ভিতরে রিটার্ন রিটার্ন করব এই যে জিনিসটা, কন্টেনারটা পুরোটা। তো এটা কাট করে নিলাম এখান থেকে নিয়ে, এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এখানে হচ্ছে আমরা জাস্ট এটার নাম দিয়ে দিলাম, ঠিক আছে? সিলেক্টেড ইন্ডেক্স স্টাইল দিয়ে দিলাম। এখন এই সেম জিনিসটা হচ্ছে আমরা কপি করে দিয়ে দিই সব জায়গায়, কপি, আচ্ছা, সরি, পেস্ট, ঠিক আছে? সব জায়গায় কপি পেস্ট করবো। কন্ট্রোল সব দিকে কন্ট্রোল দিচ্ছে বারবার। আচ্ছা, হুম, এখন দেখ একটা ইরর দেখাচ্ছে কোথায়, এখানে রিটার্নের পরে এটা দেওয়া হয় না, আচ্ছা। হ্যাঁ, এখন দেখ, সবগুলো হচ্ছে আমাদের ইয়ে দেখাইতেছে, কারণ কি আমাদের এখন সিলেক্টেড ইন্ডেক্স 0। এখন সব জায়গায় তো সিলেক্টেড ইন্ডেক্স 0 হবে না, যেটা 1 আসবে সেটা 1, যেটা 2 থাকবে সিলেক্টেড ইন্ডেক্স 2, যেটা 3 থাকবে সেটা 3, তাই না? এখন দেখ, আমরা যদি এটা সিলেক্ট করি, এখানে হচ্ছে চলে আসতেছে, এখানে সিলেক্ট করলে এখানে চলে আসছে, কিন্তু সব জায়গায় আইকন সেম দেখাচ্ছে, কারণ কি আমাদের এখানে আইকন ফিক্সড আছে। তো এখানে হচ্ছে আমরা একটা আইকন দিয়ে দেবো, তাই না? আইকন বলে একটা ভেরিয়েবল দিয়ে দিলাম। এইখানে হচ্ছে আমাদের এই আইকনটা পাস করবে, এইখান থেকে যেটাতে কল আসতেছে সেটা থেকে পাস করবে। তো হচ্ছে আইকন, আইকন ডাটা, এটার নাম দিলাম হচ্ছে আইকন, ঠিক আছে? এই যে এই আইকনটা এখানে হচ্ছে আমাদের পাস হয়ে যাবে। তাহলে এখন কি দেখ, সব জায়গায় একটা করে ইউরো সাইন দিয়ে দিছে, কারণ কি এখানে একটা আইকন ডাটা পাস করতে হবে। তো হচ্ছে আমাদের ফার্স্টে যেটা ছিল, এখানে হচ্ছে মেসেজের আইকন ছিল, তো এখানে আমরা মেসেজের আইকন পাস করে দিই, তাহলে আমাদের ইউরো চলে গেল। সেকেন্ডে হচ্ছে সার্কেল নোটিফিকেশনের আইকন ছিল, তো এখানে দিয়ে দিই সার্কেল নোটিফিকেশনের আইকন, ইরর চলে গেল। পরেরটা গ্রুপস এর আইকন, সেম ভাবে বাকিগুলো করে দিলাম, ঠিক আছে? এখন দেখ, ঠিক আছে না জিনিসটা? জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের কাজ কি, বডির কাজ, তাই তো? মানে এই যে বডির মধ্যে কি কি থাকবে কি না থাকবে সেটার কাজ এখন আমাদের। হুম, এখন আমরা হচ্ছে চাইলে এই যে প্রত্যেকটার স্ক্যাফোল্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আলাদা আলাদা করে ডিফাইন না করে দিয়ে একবারে ডিফাইন করে দিতে পারি, এই যে মেইন ফাংশনের ভিতরে গিয়ে এখানে যে আছে না,
থিম ডাটার মধ্যে চাইলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারি। এরপর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিলাম, দেখ ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে একবারেই। এটা হচ্ছে থিম ডাটার কাজ। হ্যাঁ, তো এটা এখন আমি তোদের বোঝালাম না, প্রত্যেকটা ম্যানুয়ালি করে দিই। হুম, তাহলে ভালো হবে জিনিসটা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্যাট স্ক্রিনের কাজ। তো আমাদের মেইন ডট ডাট ক্লোজ করে দিলাম। বটম বারের কাজ যেহেতু শেষ, তো বটম বার আমরা ক্লোজ করে দিই। ঠিক আছে, বটম বারের কাজ শেষ, এটাও ক্লোজ করে দিই। কালারসটা থাকুক। এখন আমাদের হচ্ছে কাজ করবো হচ্ছে শুধুমাত্র চ্যাট স্ক্রিন নিয়ে, তাই তো? এখন দেখ আমাদের চ্যাট স্ক্রিনের টাইটেল কি ছিল? হোয়াটসঅ্যাপ ডাটা, তাই না? তো আমরা এখানে হচ্ছে অ্যাডভার্ব দিয়ে দিই, বডিতে আছে। আচ্ছা, অ্যাডভার্ব নিলাম। অ্যাডভার্বের মধ্যে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব এখন হচ্ছে অ্যাডভার্ব টাইটেল, এটা ঠিক আছে। অ্যাডভার্ব টাইটেল, এখানে হচ্ছে টাইটেল টেক্সট, টেক্সটের মধ্যে হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমাদের দেখ একবারে হোয়াটসঅ্যাপ চলে আসছে, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এখানে একটু বোল্ড আকারে আসছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক। তো আমরা হচ্ছে একবারে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিই। আচ্ছা, আমরা হচ্ছে ভাই ব্যাকগ্রাউন্ড কালার মাইক্রোফোনটা মুখ থেকে দূরে রাখো। বলছি নাই, মাইক্রোফোনটা একটু দূরে রাখবো। বললাম যে মাইক্রোফোনটা মুখ থেকে একটু দূরে রাখুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাইতেছে, দেখ তো। এই যে এবার ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে জি আচ্ছা, ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একেবারে কপি করে নিয়ে নিই, যাতে সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার সেম দিয়ে দিতে হবে। ঠিক আছে, বিজি, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম বিজি কালার। ঠিক আছে, এটা প্রত্যেকটা পেজের আর কি ব্যাকগ্রাউন্ড কালার তো সেমই, তো এটা বিজি কালার দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখানে হচ্ছে বিজি কালার দিয়ে দিলাম, বিজি কালার। ঠিক আছে, এটারও সেম, সরি, বিজি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের টেক্সটের কালারটা হোয়াইট ছিল, তাই না? তো স্টাইল, টেক্সট স্টাইল, কালার, যে হোয়াইট কালারটা ছিল ওই হোয়াইট কালারটা আমরা এখান থেকে নিয়ে আসি পিক করে। আচ্ছা, এটা তো ডিরেক্ট হোয়াইট, তো আমি চাইলে এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দিতে পারি, বা চাইলে, আচ্ছা, এটা হচ্ছে টাইটেল কালার, টাইটেল, টাইটেল টেক্সট কালার্স, টেক্সট কালার্স থেকে আমরা এটা দিয়ে দিই টাইটেল টেক্সট কালার্স। এখন হচ্ছে এটাকে আমরা হোয়াইট করে দেবো। তো হোয়াইট করার জন্য 000, 000 তো ব্ল্যাক। ভাই সবগুলা এফ দিলে হোয়াইট হয়ে সবগুলো যাবে। এফ দিলে হোয়াইট হয়ে যায়। ঠিক আছে, তো আমরা হোয়াইট কালার করে দিলাম। এখন দেখ টেক্সট একটু বোল্ড আকারে আছে না, তো আমরা ফন্ট উইড বোল্ড করে দিই। ঠিক আছে, সাইজটা একটু বাড়াই দিই, ফন্ট সাইজ সর্বোচ্চ দিলাম 20, 30 দিই, 25 দিই। ভাই এটা কি টেলিগ্রামে, টেলিগ্রাম সরি, আচ্ছা, করে এ পর্যন্ত পোস্ট করা ক্লিয়ার যাবে? সবাই? জি ভাই। আচ্ছা, জি ভাই। ভাই একবার, এই যে আরেকটা কোশ্চেন, হ্যাঁ, এই যে কোড ব্লক না, যে ভিএস কোডে দেখা যায় যে কোন কোন উইজার্ডের কত ভ্যালু
ডিফল্টে সেট করা আছে, এই যে অ্যান্ড্রয়েড স্টোরেজ চেক করা যায় না, যেমন হ্যাঁ হ্যাঁ। ফন্ট উইতে চেক করা যাইতো না, ফন্ট উইতে যেটা ডিফল্ট ভ্যালু কত আছে। হ্যাঁ, চেক করা মনে হয় যায় সম্ভবত। দেখ, এখানে যদি স্টাইলে যাই, না এখানে তো চেক করার কোনো অপশন দেখতেছি না। আচ্ছা ঠিক আছে। তবে তোরা হচ্ছে এখান থেকে ইয়ে আছে, একটা অপশন আছে, এই যে ফ্ল্যাটার পারফরমেন্স, এই যে ফ্ল্যাটার ইন্সপেক্টর, এখানে গিয়ে হ্যাঁ। ওই করে ব্রাউজার ওপেন করে এখান থেকে হচ্ছে চেক করিস। তখন হচ্ছে এখান থেকে সবগুলো ডিফল্ট, মানে কোনটার কি সাইজ দেওয়া আছে কি না দেওয়া আছে সবগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে তোরা এক এক করে দেখতে পারবি ফ্ল্যাটার ইন্সপেক্টরের উপরে। পরবর্তীতে আমি তো দেখাবো এগুলো, অনেক অ্যাডভান্স টপিক তো, এখন এগুলো দেখার কোনো দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দেখ, অ্যাপবারের এই সাইডে দেখা তোদের অ্যাপবারের এই সাইডে কিছু অপশন আছে, তাই না? তো এই অপশন গুলো দেবো। তো এটারে বলে হচ্ছে সম্ভবত ট্রেইলিং, না? সরি, না ভাই, অ্যাকশন। 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 আচ্ছা, অ্যাকশন। অ্যাকশন গেলাম। অ্যাকশনের মধ্যে লিস্ট অফ উইজেট চাই, ঠিক আছে? তো আমাদের এখানে দেখ কিছু আইকন আছে, প্রথমে ক্যামেরা আইকন, তারপর হচ্ছে সার্চ আইকন, তারপর হচ্ছে মেনু আইকন সম্ভবত এটা, তাই না? তো আইকন, আইকনস ডট ক্যামেরা আউটলাইন, এই আইকনটা আছে ওখানে, ঠিক আছে? তারপরে যেটা, সেটা হচ্ছে আইকন, আইকনস ডট, এখানে কি সার্চ, না? সার্চ, সার্চ। তারপর হচ্ছে যে আইকনটা, এটা একটু খোঁজা লাগবে, এই আইকনটার নাম মাথায় আসতেছে না। আইকন ডট মেনু, ভাই থ্রি ডট, থ্রি ডট তো থাকার কথা না। বাইরে হচ্ছে ও মোর। আচ্ছা, মোর, মোর, মোর। আইকন ডট মোর, কিন্তু এটা হচ্ছে মোর ভার্টিক্যালি, মোর ভার্টিক্যাল, ঠিক আছে? এই তিনটা আইকন আমাদের চলে আসলো। এখন এই দুই তিনটার মাঝখানে হালকা করে গ্যাপ দিয়ে দিই, সাইজ বক্স দিলাম, সাইজ বক্স উইথ 5 দিলাম, ঠিক আছে? তিনটার মাঝখানে দিয়ে দিই। এটা হচ্ছে আমি 10 করে দিই, 5 একদম ছোট হয়ে যাচ্ছে। হুম, এখন মোটামুটি ঠিক আছে না? শুধু কালারটা একটু চেঞ্জ করে দিলে হবে, কালারটা হোয়াইট করে দিলে হইতেছে, তাই না? তো কালার, কালার হচ্ছে আমাদের আহ, এই যে টেক্সটের যে কালারটা ছিল এটাও তো সেম কালার, তাই না? তো টেক্সট টাইটেল কালারই এখানে আমরা দিয়ে দিই, টাইটেল টেক্সট কালার, টাইটেল টেক্সট কালার সেম কালারই তো। তো এখানে সবগুলো দিয়ে দিলাম আর কি। এখন এই যে ডিবাগ বানারটা আছে, এটা আমি একটু তুলে দিয়ে আসি, কারণ জিনিসটা বাজে লাগতেছে। ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে এখানে আসলে ডিবাগ ব্যানার অপশন আছে, এখানে ফলস লিখে দিলে হয়ে যাবে। এটা মনে হয় গতদিন তো দেখাইছিলাম, ঠিক আছে? তো আমাদের চ্যাট স্ক্রিন মোটামুটি হয়েছে একবার, আর এ সেকশন বটম বার তো হয়েছেই। এখন হচ্ছে আমাদের বডি সেকশনটা এ করা লাগবে, তাই না? তো বডিতে ফার্স্ট আমরা যে টেক্সট দিয়েছিলাম এটা কেটে দিই। এখন পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে। ভাই সার্চ, ক্যামেরা, এগুলার মাঝখানে একটু ফাঁকা দিয়ে দিলে। হ্যাঁ, দেখি তো, এই যে। আচ্ছা, আর একটু বেশি করে দিই, 15 করে দিয়ে দিই। ও,
এখন ঠিক আছে নাকি আরো দেবো? আহ, এই ঠিক আছে। না ভাই, ঠিক আছে। আচ্ছা mix করে দিয়ে দিই, দেখি কেমন লাগে। এখন মনে হয় আরো ভালো লাগতেছে না? হুম। আচ্ছা, যাই হোক ওটা তোদের ইচ্ছে মতো দিয়ে দিবি, বা হচ্ছে যখন ইউআই ডিজাইন করবি তখন হচ্ছে সেম রেশিও অনুযায়ী একটু দিয়ে দিবি আর কি। এখন আমাদের যে কাজটা, এই যে তোদের লিস্ট স্টাইল উইজেট করাইছিলাম না, দেখ আমি এসে যাই, এখানে দেখ যে লিস্ট স্টাইল জি উইজেট ভাই। করাইছিলাম না, জি এটা ভাই। কিন্তু হচ্ছে সেম লিস্ট স্টাইল উইজেট। সার্কেল অ্যাভাটার, টাইটেল, হ্যাঁ, সার্কেল সাবটাইটেল অ্যাভাটার, এগুলা। টাইটেল, সাবটাইটেল আর ট্রেইলিং, এটা। হ্যাঁ। তো সেম আমরা এখানে একটা লিস্ট স্টাইল নিয়ে নিই, চিলড্রেন, সরি, চিলড্রেন। এখানে হচ্ছে আমরা লিস্ট স্টাইল উইজেট নিয়ে নিলাম। লিস্ট স্টাইলের মধ্যে হচ্ছে লিডিং, লিডিং এর মধ্যে সার্কেল অ্যাভাটার, সার্কেল অ্যাভাটার নিয়ে হচ্ছে মনে কর সার্কেল অ্যাভাটারের মধ্যে আমরা ইমেজ দেবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, নেটওয়ার্ক ইমেজই নিয়ে নিই আমরা। নেটওয়ার্ক ইমেজ, কার ইমেজ নেওয়া যায়? আচ্ছা, এই লোকটা একটু হ্যান্ডসাম আছে, এই লোকের ইমেজটা নেই। ঠিক আছে, তো এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস গিয়ে, এই যে লোকের ইমেজটা চলে আসলো, কিন্তু এখানে একটু সাইজটা বড় আকারে দেওয়া, তাই না? তো আমরা বড় করে দিই সাইজটা। রেডিয়াস, রেডিয়াস দিলাম 20, দেখি। আচ্ছা, সম্ভবত আর একটু বড় করা লাগবে। রেডিয়াস 25, 28। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে আমাদের মনে কর এখানে টাইটেল দেওয়া লাগবে। টাইটেলে হচ্ছে আমাদের নামটা, এই যে নামগুলো আছে, ঠিক আছে? তো টাইটেল দিলাম, টাইটেল, টেক্সট, টেক্সটের মধ্যে হচ্ছে মনে কর এর নাম দিলাম হচ্ছে মিস্টার কোডিং। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কালারের কারণে এখানে হচ্ছে স্টাইলে গেলাম, স্টাইল, টেক্সট স্টাইল, এখানে হচ্ছে কালার, আমাদের কালার ছিল টাইটেল টেক্সট কালার, দিয়ে দিই এখানেও সেম কালারই তো, দিয়ে দিলাম, দেখ মিস্টার করিম চলে আসছে। এখন হচ্ছে আমাদের সাবটাইটেল, সাবটাইটেল, এখানে হচ্ছে টেক্সট, টেক্সটে কিছু একটা লিখে দিই, সাপোজ ধক, দিয়ে দিলাম লেখাটা। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখ আমাদের কিন্তু এক লাইনের বেশি ছাড়া গেছে, কিন্তু আমাদের দেখ হোয়াটসঅ্যাপের যে ইউআইটা আছে, কোনটা এটা, এখানে দেখ কোনো টেক্সট কিন্তু এক লাইনের বেশি না, তাই না? তো এখন টেক্সট যদি লাস্টে মেসেজটা দেয়, সেটা যদি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এক লাইনের ছাড়া যাবে, তাই না? তো তার জন্য আমরা এখানে এক লাইন করে দিতে পারি, ওয়ান, এক লাইন সর্বোচ্চ। ঠিক আছে, এখন হচ্ছে আহ কালারটা একটু গাঢ় করা লাগবে না? একটু গাঢ় নাকি একটু বোল্ড? আচ্ছা যাই হোক, দাঁড়া, এখন হচ্ছে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। ফন্ট সাইজ 25 দিই, আচ্ছা 20 দিই, 20, আর নিচেরটা হচ্ছে আমরা 18 দিই। স্টাইল যাই, স্টাইল, টেক্সট টেক্সটাইল, টেক্সট টেক্সটাইল, ফন্ট সাইজ হচ্ছে দিলাম 18, 18 না 16 দিই, তাহলে মনে হয় বেটার হয়, হ্যাঁ 16। ঠিক আছে, এখন হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে নিয়ে আসি আমরা। কালারটা হচ্ছে কালার ডট, সরি কালার্স ডট গ্রে দিই।
ঠিক আছে, কালারটা মোটামুটি এখন ঠিক আছে। এখন ট্রেইলিং এ আমাদের দিতে হবে টাইম, তাই তো? তো সেটা আমরা টেক্সট আকারে দিয়ে দিই, ট্রেইলিং টেক্সট। আচ্ছা, আহ, এখন কয়টা বাজে? 10টা 20, তাই তো? 10:20 PM। ঠিক আছে, দিয়ে দিলাম ট্রেইলিং। আহ মোটামুটি ঠিক আছে। এখন এখন সেম জিনিসটা আমরা বারবার কপি পেস্ট করবো, তাই তো? এখন বারবার কপি পেস্ট করাটা কেমন একটা দেখাই। তো আমরা চাইলে এটার একটা উইজেটের মধ্যে দিয়ে দিতে পারি, বা সরি একটা এর মধ্যে দিয়ে দিতে পারি, বা একটা উইজেট ক্লিয়ার করে দিতে পারি। হুম, কারণ উইজেট দিয়ে কি, কারণ উইজেটটা ভর্তি ইয়ে, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা আর একটা ফোল্ডার নিয়ে নিলাম উইজেট বলে, ঠিক আছে। উইজেট, উইজেটের মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে, মনে কর আহ কি উইজেট দেওয়া যায়, এটা হচ্ছে চ্যাট, চ্যাট লিস্ট, ঠিক আছে। চ্যাট লিস্ট, লিস্ট উইজেট। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যাটলেস উইজেট হবে। দেন চ্যাট লিস্ট উইজেট নাম দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমরা জাস্ট এটা সেট করে দিলাম, ঠিক আছে। দিয়ে এখানে আমরা ম্যাটেরিয়াল লাইব্রেরি ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডট। আচ্ছা, এই টেক্সট কালারের লাইব্রেরি গুলো ইম্পোর্ট করে নিই, যে লোকেশন ছিল আর কি, ঠিক আছে। এখন জাস্ট এইখানে কলাম, এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা হচ্ছে চ্যাট লিস্ট উইজার্ডে কপি করে দেবো, তাই তো? চ্যাট, সরি, চ্যাট লিস্ট উইজার্ড, দেখ চলে আসছে না? এখন এইটারে আমরা বারবার কপি করে দিই, আরো দিই, স্ক্রিন ছাড়াই দেখ। এখন দেখ, এখন এগুলো হচ্ছে, তো এটারে আমরা সিম্পলি কত জানিস, সিঙ্গেল সাইড স্ক্রল করে দিলে হয়ে যায়। এটা ডিফল্ট হচ্ছে ভার্টিক্যালি থাকে, আর হরিজন্টালি দিতে চাইলে এক্সট্রুড হরিজন্টাল দিয়ে দিলে হয়ে যাবে। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, কঠিন লাগলে বলিস। এখন দেখ, সবগুলো তো সেম নাম সেম সবকিছু সেম হবে না, তাই না? তো আমরা চাইলে এই যে স্যাট লিস্ট উইজেট এটার মধ্যে হচ্ছে আমরা ভ্যালু পাস করতে পারি, যে ইমেজের স্ট্রিং কোনটা হবে, টাইটেল কোনটা হবে, সাবটাইটেল কোনটা হবে, টাইম কত হবে, এগুলো সব করতে পারি। তো তার জন্য আমরা এখানে নিয়ে নিই এগুলো। ফাইনাল, ফাইনাল হচ্ছে ইমেজ, সরি, ইমেজ ইউআরএল নিলাম, স্ট্রিং আকারে নেবো এটা, স্ট্রিং ইমেজ ইউআরএল। তারপর হচ্ছে টাইটেল, তারপর সাবটাইটেল, তারপর ট্রেলিং, ঠিক আছে। টাইটেল, এর মধ্যে হচ্ছে সাবটাইটেল, তারপর হচ্ছে ট্রেইলিং। এখন এগুলো হচ্ছে আমাদের রিকোয়ার্ড, ঠিক আছে। এখানে এই ফাংশনটা কল করলে এগুলো লাগবে আমার। তার জন্য আমরা এখানে রিকোয়ার্ড দিস ডট ইউআরএল, রিকোয়ার্ড দিস ডট সাবটাইটেল, টাইটেল, এগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে ওগুলো অটোমেটিকলি হচ্ছে তোর কাছে সাজেস্ট করবে, হয়ে যেতে পারে। আহ, ওখানে ক্লিক করলে, অথবা না আসলে এখানে এইটুকু জাস্ট ম্যানুয়ালি লিখে দিবি, রিকোয়ার্ড দিস ডট, যেটা যেটা তোর এখানে দরকার সেটা সেটা দিয়ে দিবি। এখন হচ্ছে এখানে আমরা এই যে এই স্ট্রিংটা তুলে দিয়ে এখানে আমরা হচ্ছে ইমেজ ইউআরএল লিখে দেবো, ইমেজ ইউআরএল। তারপর হচ্ছে টেক্সটের মধ্যে এটা তুলে দিয়ে হচ্ছে টাইটেল দিয়ে দিলাম, টাইটেল। সরি, এটা তো সাব টাইটেল না? হ্যাঁ, সাব টাইটেল, এটার মধ্যে দিয়ে দিলাম টাইটেল, টাইটেল। তারপর হচ্ছে এটা দিয়ে দিলাম ট্রেলিং, ট্রেলিং, ঠিক আছে। এখন হচ্ছে এখানে গিলে দেখবি সবগুলোতে ইরর উঠে বসে আছে, কারণ কি এই ম্যাথ ভাই প্যারামিটার গুলো এখানে পাস ওগুলা কি করতে হয়। অটোমেটিক করা স্ট্রিং বুঝে নিবে? হ্যাঁ হ্যাঁ,
এই যে আমরা ফার্স্টে হচ্ছে স্ট্রিং দিয়ে আসছি না, এই যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোনো কিছু না দিলে তুই যে ফরম্যাটে দিবি, যদি এখানে হচ্ছে ইন্টিজার ভ্যালু থাকে ওই ইন্টিজার বুঝে নেবে একা একা। হুম। ইন্টিজার না আসলে ইরর দেখাবে তখন। হুম। গেল। এখন হচ্ছে আমরা এখানে ইমেজের আর কিছু নিয়ে আসি। ইমেজের স্ট্রিং, সাপোজ যেটা আমাদের ইমেজের স্ট্রিং ছিল এটা তো কপি করা ছিল এখানে না, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে মিস্টার করিম, তারপরে হচ্ছে কিছু একটা হাবি জাবি লিখে দিই। ঠিক আছে, দেওয়ার পরে এখানে হচ্ছে টাইম দিয়ে দিলাম, মনে কর যে 8:24 AM। সেম ভাবে বাকিগুলো তো আমরা দিয়ে দিই, এগুলো কেটে দিয়ে একটু ফরমেশনটা সাজাই নিই। আচ্ছা, এটারে কমপ্লিট করি। দেখ, আমি ফার্স্টের দিকে শেখাইলে তোদের সবগুলো আলাদা আলাদা ভাবে শেখাইতে পারতাম, যখন এই যে অ্যাপ বার ট্যাপ বার করাইছি তখন এই কিন্তু তোদের এই যে অ্যাপ বারের মধ্যে যে অ্যাকশনস গুলো আছে এগুলো কিন্তু আমি তোদের দেখাই না, কারণ ওগুলো ফার্স্ট টাইমে দেখালে কঠিন লাগতো। হ্যাঁ, তো যে কারণে আমি ফার্স্ট টাইম না দেখায় পরবর্তীতে ভাবলাম হচ্ছে এক একটা ইউআই প্রজেক্টের মাধ্যমে, প্রজেক্ট করার মাধ্যমে জিনিসগুলো দেখায়, তাহলে জিনিসগুলো ভালো লাগবে। হুম। নাম দিলাম মিস্টার করিম, তারপরটা দিলাম হচ্ছে মনে কর আহ কার নাম দেওয়া ভাই, আমাদের ছাড়া ম্যাম, ছাড়া। ঠিক আছে, তারপরটা দিলাম মনে কর যে আমাদের আনিস স্যার। ঠিক আছে, আনিস স্যার, এরকম আর কি। তোরা এখান থেকে চাইলে ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারবি। হুম। এখানে দিলাম হচ্ছে আহ সাকিব, তারপরটা দিলাম মনে কর তামিম। ঠিক আছে, ইচ্ছা মতো তোদের নাম দিয়ে দিতে পারবি। ইমেজের স্ট্রিং গুলো আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে নিয়ে আসি। তারপর এটা কপি ইমেজ স্ট্রিং নিয়ে এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। ভাই কারো নাম যদি অনেক বড় হয় তাহলে কি ওইটা ওর মতো ওয়ান লাইনে দেখাবে নাকি আচ্ছা, ডাবল লাইনে? দেখি কার নাম বড় হইলে কি করে। আচ্ছা, ডাবল লাইনে দেখাইছে, তো আমরা এটা ম্যাক্স লাইন অন করে দিয়েছি, তাহলে এখান থেকে গিয়ে টাইটেল, এখানে হচ্ছে ম্যাক্স লাইন অন করে দিলাম। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। হুম, তাহলে এটা কেটে দিলাম। হুম, এখন কি তাহলে এটা ক্লিয়ার? এখন আমরা চাইলে হচ্ছে দেখ এইগুলা কিন্তু কাছাকাছি হয়ে গেছে অনেক, তাই না? হ্যাঁ আর ভাই, মার্জিন করে দিলে। হ্যাঁ, মার্জিন দিতে পারি বা প্যাডিং দিতে পারি, যেটা ইচ্ছা। ঠিক আছে, এখানে দেখ কাছাকাছি হয়ে গেছে। তো এগুলার আমরা ইয়ে করে আসি, এখানে গিয়ে জাস্ট এটারে আমরা প্যাডিং দিয়ে দিই। এখন দেখ সুন্দর লাগতেছে না? জি ভাই। এইভাবে আর কি আমরা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস কিন্তু ডিজাইন করে ফেললাম। এখন হচ্ছে এখানে এগুলা আর কি। আচ্ছা, এখানে নামগুলো পাস করা হয় নাই না, তাহলে আমরা আবার একটু বটম বারে যাই, গিয়ে এখানে আরেকটা জিনিস দিয়ে আসি। এগুলো লেভেল গুলো একটু চেঞ্জ করে দিয়েছে। এখানে হচ্ছে কি ছিল, সেটার পরে আপডেট না, আপডেট, তারপর হচ্ছে কমিউনিটি, কমিউনিটিস। আচ্ছা, তারপর ছিল কলস। ঠিক আছে, তো জি ভাই। মোটামুটি এ পর্যন্ত তো হলো। বাকিগুলার নেক্সট দিন ইনশাল্লাহ দেখাবো। আজকে কি আর দেখাবো? না ভাই, আজকে না এটা ভাই, প্র্যাকটিস করে জমা দেই। আচ্ছা। ভাই তাই মাথার উপর দিকে গেতেছে এখন। একটু ঝামেলা হবে, তারপরেও মোটামুটি প্র্যাকটিস করতে থাক। আহ
নেক্সট সেশনে বাকি স্ক্রিন গুলো ডিজাইন করে দেখাবো, যেহেতু হচ্ছে আজকে বটম বারটা ডিজাইন করতে গিয়ে একটু টাইম গেছে, কারণ এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আর কি ঝামেলা করতেছিল, মাথায় ছিল না যে ফিক্সড কালার না দেওয়া পর্যন্ত হচ্ছে বটম বারের কালার, মানে এটা টাইপ ফিক্স না করা পর্যন্ত বটম বারের কালার চেঞ্জ হবে না। তো যাই হোক, প্যারা নাই, ডেভেলপমেন্টে গেলে এরকম ছোট ছোট প্রবলেম আসবে, বুঝছস? তারপরে হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন উইজেটের নাম মনে থাকবে না, সেগুলো গুগলে সার্চ করে মাঝে মাঝে দেখা লাগবে, এমন। হ্যাঁ হ্যাঁ, তো এরকম আসবে, এগুলো আর কি আস্তে আস্তে ঠিক হবে, প্যারা নাই। তো ভাই, এই যে হ্যাঁ বল। এই যে হচ্ছে ওদের ওয়েবসাইটে কিছু প্রি বিল্ড বটম বারের দেওয়া আছে, হ্যাঁ কি কয়, সেটা তো আছে। সেগুলো ইউজ করা যায় কিনা? হ্যাঁ সেগুলো ইউজ করা যাবে। আচ্ছা। বা তোরা চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারিস বটম বারটারে। এই যে বটম বার গেলাম না, বটম বারের ভিতরে এই যে বটম নেভিগেশন বার, সরি, এই যে হ্যাঁ বটম নেভিগেশন বার, বটম নেভিগেশন বারটারে তোরা চাইলে হচ্ছে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবি। এটা জি প্যাডিং ভাই। দিয়ে ভিতরে কালার টালার বিভিন্ন ভাবে কাস্টমাইজ করা যায়। এই 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 যে এরকম এই জিনিসটা আমি কাস্টমাইজ করে দেখাইলাম, এভাবে ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। ওদের ডিফল্ট গুলো না শিখে কিভাবে কাস্টমাইজ করা যায় এটা যদি আরেকটু বেটার ভাবে শিখিস তাহলে সুবিধা হবে, তাহলে তুই তোর ইচ্ছা মতো ডিজাইন দিতে পারবি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন বাকিটা করবো নে। আহ এটা একটু স্ক্রিনটারে একটু ঘুরাই দিই, ফুল করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল চ্যাট স্ক্রিন, এই যে চ্যাট স্ক্রিন। আজকে তিনটা কপি করে নিচে কয়েকটা paste করে দিই। হুম, ঠিক আছে, তাহলে এভাবে আর কি মোটামুটি ফার্স্ট পেজটা হলো। পরবর্তী যে সেশনটা হবে ওইখানে হচ্ছে বাকিগুলা দেখাই দিব নে কিভাবে করবি। আর এটা করার পরে কি হচ্ছে, তোদের আর কোনো ইউআই ডিজাইন করানো ভালো হবে নাকি হচ্ছে ডিরেক্ট ব্যাক এন্ডের দিকে যাওয়া বেটার হবে? মানে ভাই, মনে কর ইউআই ডিজাইন আর একটু প্র্যাকটিস করলে ভালো হবে। আর একটু প্র্যাকটিস করলে ভালো হয় না? ভাই, তাহলে আপনি হচ্ছে টাস্ক দিয়েন যদি মানে ক্লাস নেওয়া সম্ভব নয়, টাস্কটা আচ্ছা, আমরা কমপ্লিট করতে থাকি। আমার ক্লাস নিতে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে যে হ্যাঁ ভাই। জিনিসটা দেখা যাইতেছে যে 14 ব্যাচও তো চলে আসতেছে না, জি। তো ওদের জন্য তো প্রবলেম হইতে পারে, মানে দেখা যাইতেছে ওরা চলে আসলে তোদের তখন আর সেশন নেওয়া পসিবল হইতেছে না। আচ্ছা আমি ইয়েটা অফ করে দিই আর কি, স্ক্রিন শেয়ারটা। ভাই 14 ব্যাচ চলে আসতেছে, এখন পর্যন্ত কিছুই পারি না। এখন তোদের সেশন নেওয়া সম্ভব হয় না এই যে এনসিসি তে মনে কর যে এই ঝামেলা সেই ঝামেলার কারণে, আর ক্যাম্পাসের পরিবেশটা তো এরকমই ছিল যে কারণে মনে কর যে সেশন নেওয়া সম্ভব হচ্ছিল না। আর পরীক্ষা টরীক্ষা তো লেগেই থাকে একের পর এক। জি লাস্টে ভাই। দেখা যাবে যে আমাদের এরকম জুনিয়র আসছে যারা আমাদের থেকে 3 ডাবল বেশি পারে। আরে না, সমস্যা নাই, কিছুদিনের মধ্যে তোরাও দেখবি যে ভালো পজিশনে চলে যাবি একজন। আর এক্সেপশনাল একজন দুইজন থাকে প্রত্যেক ব্যাচে, যারা মনে করে যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ শিখে টিকে আসে, ওগুলো এক্সেপশনাল, ওগুলো কথা মাথায় রাখলে হবে না, ঠিক আছে? আহ কারোর যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে হচ্ছে আমারে জানাস, প্র্যাকটিস করার সময় আশা করি প্রবলেম হবে না, কারণ ভিডিও রেকর্ড তো থাকবে। আর যদি প্রবলেম হয় তারপরও জানাস আমারে, ঠিক আছে? জি ভাই। ওকে। ভাই, আপনি আজকের গিট হাবের লিঙ্কটা একটু দিয়ে দিন এই আচ্ছা এই প্রজেক্টের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো প্রত্যেকদিনই দিতেছি গিটহাবের লিংক, ওর ভিতরে জি ঢুকলেই ভাই। তো সবগুলো পেয়ে যাবি। জি। ওকে, ঠিক আছে, তাহলে রাখলাম। আল্লাহ আচ্ছা হাফিজ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।